বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন গণ অভ্যুত্থান আর এর মধ্য দিয়ে সরকারের পতন আর নতুন করে গঠন করে এই অন্তর্ভুক্তিকালীন সরকার। তবে এখনো বেশ কিছু থানাত পুলিশ নয়, যে থানাত পুলিশ আইসি তারা এখনো পুলিশি কার্যক্রম শুরু ন করে। দেশের এই ক্রান্তিলগ্ন রাষ্ট্রের হাল বেজি সাধারণ ছাত্র জনতা নিয়ন্ত্রণ করার ট্রাফিক ব্যবস্থা। আজকে আগস্টের 10 তারিখ চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষতুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অললয় করযোগ্য মত বিনিময় সভা। এই মত বিনিময় সভাতুন উড়ে এসি নানারম্যে সিদ্ধান্ত। আমাদেরকে একটা কুইক রেসপন্স টিম যদি দেন, রাতের বেলা যারা কাজ করতে পারবে, এরকম দিনের বেলা কাজ করতে পারবে, তাহলে যেটা হবে আসলে সেনাবাহিনী আপনারা জানেন যে সংখ্যা অত্যন্ত কম, এবং সেনাবাহিনী যেহেতু এখন উপজেলা পর্যায় পর্যন্ত গেছে, আমরা কিন্তু সেনাবাহিনী কি পয়েন্ট ইনস্টলেশন যে কেপিআই গুলো আছে সেগুলো নিরাপত্তার জন্য কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা আছে। সেখানে আমাদের অনেক সেনাবাহিনী মোতায়েন করা, সো চাইলেও কিন্তু সব জায়গায় আমরা সেনাবাহিনী দিতে পারবো না। আমাদেরকে কিছু সুবিধা দিতে হবে, যেমন আমাদের যে কুইক রেসপন্স টিমটা আছে সেই টিমটার জন্য যাতায়াতের ব্যবস্থা করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কুইক রেসপন্স টিমটা দ্রুতই পদক্ষেপ নিতে পারবে। আচ্ছা, আমরা দেখি কিভাবে সাপোর্ট দেওয়া যায়, এই বিষয়টা একটু নোট রাখুন। আপনারা বলেছেন বাজার তদারকির বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন। আমি আপনাদেরকে এইটুকু বলবো যে আমাদের যে সিটিজেন চার্টার রয়েছে, সেই সিটিজেন চার্টার অনুযায়ী যতদিনের মধ্যে যে কাজটি হওয়ার কথা সেই কাজটি ততদিনের মধ্যে, যে সরকারি পেমেন্টের মধ্যে যে কাজটি করার কথা সেটি করতে হবে, এবং তার বাইরে যদি কেউ যদি কোনো ধরনের অবৈধ লেনদেন যদি করে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ট্রাফিক নিয়ন্ত্রণ করেন নিয়ে শিক্ষার্থী জেলা প্রশাসকের পক্ষতুন দেওয়াই বাসি ক্যাব ছাতাসহ আরও বেশ কিছু সরঞ্জাম, এবং খুব শীঘ্রই উপজেলা পর্যায়ে ভলান্টিয়ার দল তৈরি করিবার আহ্বান জানাই জেলা প্রশাসক। একটা দেশ এখন নতুনভাবে স্বাধীন হয়েছে, দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। তো সেই দেশ পুনর্গঠনের জন্য শুধু ছাত্র জনতাই নয়, প্রশাসনকে এগিয়ে আসতে হবে। যখন ছাত্র জনতা সহ প্রশাসন সবাই এগিয়ে আসবে, তখন কিন্তু আমরা একটা দেশ সুন্দরভাবে পুনর্গঠন করতে পারবো, এবং তখনই আমরা সফলতাটা পাবো যখন সার্বিক সবাই মিলে আমরা সমন্বয় করতে পারবো ব্যাপারটা। তো সেই জায়গাটা থেকে আমরা আজকে যে চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে, জেলা প্রশাসনের সাথে আমরা আজকে বসেছি, আলোচনা করেছি কিভাবে কি করলে, এবং প্রশাসন থেকে কিভাবে আমাদেরকে সহযোগিতা করবে, এবং ছাত্র জনতা থেকে আমরা কিভাবে প্রশাসনকে সহযোগিতা করব, দুয়ের মধ্যে আমরা কিভাবে একটা পারফেক্ট সমন্বয় ঘটাতে পারি, সেই জায়গাটা থেকে আমরা আলোচনা করেছি। এবং আমরা বেশ কিছু বিষয়ের সাথে, আমরা অধিকাংশ বিষয়ের সাথে আমরা একমত পোষণ করতে পেরেছি। আর প্রশাসনকে আমরা সহযোগিতা করব, আমাদের যেই ছাত্র জনতা আছে, বিপ্লবী ছাত্র জনতা আছে, সেই ছাত্র জনতা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবে। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।